এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সৈয়দপুর বিমানবন্দরের ঘটনায় নতুন মোড়, বিএনপির ভয়ঙ্কর গোয়েন্দা ষড়যন্ত্র ফাঁস, বেরিয়ে আসলো তারেক রহমানেও লকার 9 সাজানো নাটক। সারা দেশে জামায়াতের অকল্পনীয় গণজোয়ার, ট্রেন লঞ্চে স্লোগান দেখে হতবাক পুরো দেশ, আমছালা সব হারানো পথে বিএনপি, চাঞ্চল্য ফাঁস। আরও জানাবো, জামায়াতে ইসলামী কোনো অবস্থাতেই ভোটের মাঠ ছাড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। আজ 11 ফেব্রুয়ারি, আর মাত্র কয়েক ঘণ্টা পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এমন এক সন্ধিক্ষণে হঠাৎ করেই মঞ্চস্থ হল এক মেগা নাটক, যেখানে ডিপ স্টেট, মিডিয়া আর কিছু স্বঘোষিত অনুসন্ধানী সাংবাদিক একসাথে যেন নতুন স্ক্রিপ্ট হাতে হাজির। লন্ডন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সাঈদ একটি ফেসবুক পোস্টে দাবি করলেন, সৈয়দপুর বিমানবন্দরের ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে 50 লাখ টাকারও বেশি নগদ অর্থসহ আটক করা হয়েছে। ইঙ্গিত, ভোটের আগের দিন নাকি ভোট কেনার টাকা। পোস্টের কিছুক্ষণের মধ্যেই নীলফামারীর পুলিশ সুপার বিভিন্ন মাধ্যমে অর্থের বিষয়টি নিশ্চিত করেন। সাথে সাথে কিছু মিডিয়া আর রাজনৈতিক পেজ ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় মিডিয়া ট্রায়াল। এমনভাবে উপস্থাপন করা হলো যেন বস্তা ভর্তি টাকা নিয়ে ভোট কিনতে যাচ্ছিলেন কেউ। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যটা কি? জানা গেছে এই অর্থ কোনো নির্বাচনী ফান্ড নয়, এটি ব্যবসায়িক লেনদেনের টাকা। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, কাস্টমসের আনুষ্ঠানিক অনুমতি নিয়েই এই অর্থ বহন করা হচ্ছিল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক নিজেই বলেছেন, অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো নির্দিষ্ট সীমা নেই এবং যথাযথ ডিক্লারেশন দেওয়া হয়েছিল। তাহলে প্রশ্ন আসে, অনুমতি নিয়ে বৈধভাবে বহন করা অর্থের জন্য আটক করা হলো কেন? আইন কোথায়? যুক্তি কোথায়? আরেকটি বিষয় আরও বেশি আলোড়ন তুলেছে, বিমানবন্দরের হাই সিকিউরিটি জোনের ভিডিও ফুটেজ কিভাবে একজন বিদেশে অবস্থানকারী সাংবাদিকের হাতে পৌঁছায়। এটি কি কেবল কাকতালীয় নাকি পরিকল্পিত লিক? নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এমন একটি ঘটনার নাটকীয় প্রচার কি নিছকই ঘটনা নাকি রাজনৈতিক প্রভাব তৈরির কৌশল? রাজনীতি শুধু মাঠের লড়াই নয়, এটি পারসেপশনেরও লড়াই। একজন নেতা যদি নির্দোষ হন, তবে তার কণ্ঠে থাকতে হবে সেই দৃঢ়তা, মাথা উঁচু করে সত্য বলার সাহস থাকতে হবে। কারণ বাস্তবতা হলো, জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা খবর দেখে, বিশ্লেষণ করে, তুলনা করে। একপাক্ষিক প্রচারণা দিয়ে আর সহজে জনমত বদলানো যায় না। এই ঘটনার আরেকটি দিকও আছে, নেতৃত্বের মানসিক দৃঢ়তা। বিপদের সময় নেতার আত্মবিশ্বাস কর্মীদের মনোবল নির্ধারণ করে। একজন জেলা নেতা যদি ক্যামেরার সামনে দুর্বল দেখান, তৃণমূল কর্মীরাও বিভ্রান্ত হয়। অথচ নেতৃত্ব মানে শুধু সংগঠন চালানো নয়, সংকটের সামনে দাঁড়ানো নেতৃত্বের অংশ। নির্বাচনের আগের এই রাতটি তাই শুধু ভোটের প্রস্তুতির রাত নয়, এটি মানসিক দৃঢ়তারও পরীক্ষা। গুজব আসবে, নাটক হবে, ভিডিও ছড়াবে, কিন্তু শেষ কথা বলবে জনগণ। 12 ফেব্রুয়ারির সকাল হবে সিদ্ধান্তের সকাল। কেন্দ্রে যান মাথা উঁচু করে। আপনার ভোটই আপনার শক্তি। ভয় নয়, বিভ্রান্তি নয়, সচেতন সিদ্ধান্তই হোক চূড়ান্ত উত্তর। কারণ শেষ পর্যন্ত গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি জনগণই। ঢাকার চিত্র যেন পুরো বাংলাদেশের সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের এক জীবন্ত ক্যানভাস। আজ সকাল থেকে সায়েদাবাদ, গাবতলী, কমলাপুর কিংবা সদরঘাটে গেলে আপনার মনে হতেই পারে, আগামীকাল কি ঈদ? না, ঈদ নয়। তবে গত 1.5 দশকের ভয়ের সংস্কৃতি পেরিয়ে মানুষ এবার ভোটকে ঈদের চেয়েও বড় এক উৎসবে পরিণত করেছে। সবচেয়ে বিস্ময়কর দৃশ্য, টার্মিনালে টার্মিনালে দাঁড়িপাল্লার স্লোগান, যে প্রতীকটি গত 15 বছর ধরে অনেকটাই কোণঠাসা বা নিষিদ্ধের মতো ছিল, আজ হাজারো মানুষের মুখে সেই প্রতীকের উচ্চারণ। এটি কি নিছক আবেগ নাকি ব্যালটের মাধ্যমে পরিবর্তনের এক আগাম বার্তা? সরজমিনে দেখা গেছে, সায়েদাবাদ বা গাবতলীতে বাড়িমুখো মানুষের চোখে মুখে ক্লান্তির চেয়ে বেশি উচ্ছ্বাস, এক ধরনের দীপ্তি, যাকে অনেকে বলেন লিবারেশন ইউফোরিয়া বা মুক্তির আনন্দ। একটি সংবাদ সূত্রে ব্যাংকার আবিদ আজমের বক্তব্য শোনা গেছে। তিনি বলেছেন, গত 3টি নির্বাচনে ভোট দিতে পারেননি, তাই এবার পরিবারসহ বাড়ি যাচ্ছেন ভোট দিতে।
আবিদ আজম একজন সাধারণ নাগরিক, কিন্তু তার অভিজ্ঞতা যেন লাখো নীরব ভোটারের অনুভূতির প্রতিফলন। তার মতো বহু পেশাজীবী নিজ খরচে বাড়ি ফিরছেন দীর্ঘদিনের বঞ্চনার জবাব দিতে। কেউ কেউ একে বলছেন রিভেঞ্জ ভোট, যেখানে অস্ত্র নয়, আঙুলের ছাপই হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। উত্তরমুখী বাসে একদল তরুণের মন্তব্য ছিল তাৎপর্যপূর্ণ। তারা বলছিল, আগে বাড়ি গেলে হামলার ভয় থাকত, এবার সেই ভয় নেই। এই একটি বাক্যই ইঙ্গিত দেয় নির্বাচনী পরিবেশের পরিবর্তনের দিকে। অভিযোগ, ভয়ের বদলে এখন তুলনামূলক আস্থার আবহ। হটলাইন চালু, সহায়তার উদ্যোগ, এ সবই ভোটারদের বাড়ি ফেরায় উৎসাহিত করছে। তবে সবচেয়ে সংবেদনশীল প্রসঙ্গটি রয়ে যায় দাড়িপাল্লার স্লোগান। সাম্প্রতিক কিছু জরিপে নির্দিষ্ট কিছু জোট বা প্রতীকের এগিয়ে থাকার কথা বলা হয়েছে। টার্মিনালের দৃশ্য অনেকের কাছে সেই প্রবণতার দৃশ্যমান প্রতিফলন বলে মনে হচ্ছে। লঞ্চে, ট্রেনে, ভিড়ের মাঝখানে যখন স্বতঃস্ফূর্তভাবে কোনো প্রতীকের স্লোগান ওঠে, তখন তা তৃণমূলের শক্তির ইঙ্গিত হিসাবেই ধরা হয়। বিশ্লেষকদের মতে এবারের জনস্রোতের বড় অংশ পরিবর্তনের পক্ষে রায় দিতে চায়। ঢাকায় তরুণ নেতৃত্বের উত্থান কিংবা বিভিন্ন অঞ্চলে নতুন প্রার্থীদের উপস্থিতি, সব মিলিয়ে ভোটারদের মধ্যে গতানুগতিক রাজনীতির বাইরে নতুন কিছু দেখার আকাঙ্ক্ষা স্পষ্ট। সদরঘাটে জাতীয় পতাকা হাতে ছবি তোলা আর স্লোগান দেওয়া অনেকের কাছে এই নির্বাচন কেবল রাজনৈতিক নয়, দেশপ্রেমেরও এক প্রতীকী মুহূর্ত। বাংলাদেশে নির্বাচন বরাবরই এক সামাজিক উৎসব। কমলাপুর স্টেশনে কর্মব্যস্ত মানুষ যখন শেকড়ের টানে বাড়ি ফেরেন, তখন রাজনীতি আর আত্মীয়তার বন্ধন একাকার হয়ে যায়। অতিরিক্ত ভাড়া, শিডিউল বিপর্যয় বা দালাল চক্রের ঝামেলা থাকলেও মানুষের উৎসাহ তা ছাপিয়ে গেছে। নারী, শিশু, বৃদ্ধ সবাই একটাই কথা বলছেন, আমার ভোট আমি দেব। বহু বছরের বঞ্চনার পর এই অধিকার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষাই যেন তাদের প্রেরণা। সবশেষে বলা যায়, ঢাকা ফাঁকা মানেই গ্রামমুখী ভোটকেন্দ্রগুলো পূর্ণ হওয়া। যদি লাখো মানুষ আগামীকাল সকালে লাইনে দাঁড়ান, তবে উচ্চ ভোটার উপস্থিতি অনিবার্য, আর সেই উপস্থিতিই হতে পারে এই নির্বাচনের সবচেয়ে বড় বার্তা। তবে একটি প্রশ্ন থেকেই যায়, বাড়ি ফেরা মানুষের স্লোগান কি সত্যিই কোনো এক দলের বিজয়ের ইঙ্গিত, নাকি এটি কেবল পরিবর্তনের প্রত্যাশার বহিঃপ্রকাশ? চূড়ান্ত উত্তর দেবে ব্যালট বাক্সই। কান পেতে শুনুন, আজ 10 ফেব্রুয়ারি, মঙ্গলবার, বিকাল 5টা। দৃশ্যটা দেখে মনে হতে পারে ঈদের আগের দিন, কিন্তু এটা ঈদের ভিড় নয়, এটা ভোটের ভিড়। লাখো মানুষ ঢাকা ছেড়ে নিজ নিজ এলাকায় ফিরছে। সবার মুখে এক স্লোগান, দাড়িপাল্লা, দাড়িপাল্লা, দাড়িপাল্লা। বলা হচ্ছে জামায়াত এবার ইতিহাস গড়তে যাচ্ছে। ঢাকা থেকে এর আগে ভোটের সময় এত বিপুল সংখ্যক মানুষকে ঘরমুখো হতে খুবই কমই দেখা গেছে। কেউ কেউ বলছেন অন্য দলগুলো নাকি মানুষকে টাকা দিয়ে বাসে তোলে, কিন্তু এখানে অনেকে নিজের টাকায় যাচ্ছেন। সিট সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।